প্রথমে একটি কড়াই বসাবো, তার মধ্যে দিয়ে দেব কিছুটা তেল, দিয়ে দিলাম। এখন দিয়ে দেব চিংড়ি শুটকি। আমি এগুলো ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা শেষে এখন আমি এগুলো তেল ঝরিয়ে ভালোভাবে এখন একটা প্লেটে তুলে নেব। তেলটা যাতে ভালো করে ঝরে যায়, এটা প্লেটে তুলে নিচ্ছি। এখন আমি এর ভেতরেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। আমি তেলটা পরিবর্তন করিনি, কারণ আমি অপচয় করা পছন্দ করি না, তাই আমি তেলটা পরিবর্তন করিনি, ওই তেলেই দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। আমার ভাজা প্রায় শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা রসুন। এগুলো আমি আগেই কেটে রেখেছিলাম, এখন এটাও ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজ রয়ে গেছে, এগুলো পুড়ে যাচ্ছে, এগুলো উঠিয়ে আমি ফেলে দিচ্ছি। আমার রসুনগুলো প্রায় ভাজা শেষ, এখন উঠিয়ে নেব। এর মধ্যে কিছুটা শুকনো মরিচ, এটাও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা শেষ। এখন দেখুন সবগুলো ভেজে নিয়েছি। এখন এগুলো আমি একটু সামান্য লবণ দিয়ে মরিচটাকে গুঁড়ো করে নিয়ে সব একসাথে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখা প্রায় শেষ। এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এটাকে একটু ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব একটু সামান্য তেল। আমি তেলের সাথে আবার লবণটা একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়ো, এটাও একটু নেড়ে নিচ্ছি। এখন এর ভেতরে আমি দিয়ে দেব ভেজে রাখা সব মাখিয়ে রাখা জিনিসগুলো। এখন একটু নাড়াচাড়া করে আমি সবগুলো নামিয়ে ফেললাম। এখন কাঁচা পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি একটু হাতে মাখিয়ে ভর্তা করে নেব। ভালোভাবে মেখে নিচ্ছি। এখন এর ভিতরে দিয়ে দেব আমি আমার ভেজে রাখা শুটকিগুলো। এখন এটা সব একসাথে মিশিয়ে ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেল আমার বালা চাউ। দেখুন, এটা গরম গরম ভাতের সাথে খেতে খুব